আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের জীবনের উদ্দেশ্য হলো আমাদের ক্ষতি করা, আমাদের মানসিকভাবে অসুস্থ করে তোলা, আমাদের পেছনে টানা, আমাদের অপমান করা। তারা ঘুম থেকে উঠেই সবার প্রথমে এটাই ভাবে কী করে আমাদের মানসিকভাবে আরও একটু কষ্ট দেওয়া যায়। কিন্তু কেন? তারা নিজেরা খুব একটা কিছু করতে পারে না। তাদের জীবনের উদ্দেশ্য অন্যের ক্ষতি করা। তাদের যেন ঠিক খাওয়াটা হজম হয় না যতক্ষণ না ক্ষতি করতে পারছে। তারা এমন মানুষ যে থালায় খায় সেই থালাটাকে সুন্দর করে ফুটো করে, এবং এই ফুটো করতে তারা খুব আনন্দ পায়। এই ধরনের মানুষ যারা আমাদের ক্ষতি করছে মানসিকভাবে, স্পেশালি তাদের কি করে জব্দ করব, এমন কি করা উচিত যাতে তারা জব্দ হবে, আজকের এই বিষয় নিয়ে কথা বলবো। সবার প্রথমে বলবো, এই মানুষগুলোকে জব্দ করতে হলে তুমি কিছুই করো, শুধুমাত্র চুপ থাকতে শিখে যাও। শুধুমাত্র চুপ করে থাকো, দেখবে তুমি ঠিক যেতে যাবে। তার মনে হবে সে বারবার যেতে যাচ্ছে, আসলে জিতছ তুমি। আমাদের জীবনে এমন সিচুয়েশন আছে যখন আমাদের চুপ থাকতে হয়। কীরকম সিচুয়েশন? সবার প্রথমে বলবো, কিছু মানুষ থাকে তারা আমাদের ক্ষতি করবে। কীরকমভাবে ক্ষতি করবে? আমাদের অযথা সন্দেহ করবে, অসভ্য ভাষা প্রয়োগ করবে, যেটা থেকে আমরা হার্ট হব। সেই ধরনের কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলবে। যে কথাটা সোজা বললে হয় সে কথাটা খোঁচা দিয়ে বলবে, এবং তোমাকে ততক্ষণ পর্যন্ত করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তুমি রিয়্যাক্ট করো। একটা সময় তুমি তোমার কন্ট্রোল হারিয়ে একটা শব্দ বলবে, একটা সেন্টেন্স বলবে। সে একটা শব্দ, একটা সেন্টেন্সকে ধরে সে সিন ক্রিয়েট করবে তোমার একটা রিয়াকশনের জন্য। সে কিন্তু এতক্ষণ ধরে এই জিনিসগুলো করেছে। এরকম সিচুয়েশনগুলি তুমি তার প্ল্যান বুঝে গেলে তোমাকে চুপ থাকতে হবে, মুখ একেবারে বন্ধ। সে যা কিছু বলে রিয়্যাক্ট করো না, জাস্ট শুনে যাও, কান থেকে বের করে নাও। এরকম একটা জিনিস যাদের রিয়্যাক্ট করলো না, এটা করতেও কিন্তু বেশ সাধনার প্রয়োজন। দেখো, এরপরেই বলবো টক্সিক টাইপের কথা। এই যে ধরনগুলো বলছি, এরা কিন্তু আমাদের সাথেই থাকে। এক সময় আমাদের কেউ ফ্যামিলির মেম্বার হয়, এক সময় আমাদের পার্টনারও হতে পারে, সে যে কেউ হতে পারে। এই টক্সিক টাইপটা কি? এরা নিজেরা বেশি বুঝে, নিজেরা যেটা ভাবে সেটাই ঠিক। তুমি যতই পয়েন্টের কথা বলো, যতই যুক্তি দিয়ে কথা বলো, যতই তোমার কাছে প্রুফ থাকুক, কিন্তু তাদের কিছু যায় আসে না। তাদের কথাটাই শেষ কথা, সে কিছু বুঝবেই না। আর এক্ষেত্রে তুমি কি করবে? বোঝাতেই থাকবে। কখনো রেগে বোঝাবে, কখনো কেঁদে বোঝাবে, আসলে সে বুঝবে না। এই ধরনের মানুষগুলোকে যখন তুমি চিনে ফেলবে, তখন তুমি তাদের কোনো কিছুতে রিয়্যাক্ট করবে না। তুমি যা কিছু করো কিছু লাভ নেই। দেখো, তাদের উদ্দেশ্য কিন্তু কাদায় ঝাঁপিয়ে পড়া, এবং তুমি যেটাতে নিজেও ঝাঁপিয়ে যাবে, কিন্তু আদতে তোমার কোনো লাভ হবে না, শুধু ক্ষতি হবে। ইমোশনাল জ্যাক। আমাদের জীবনে কিছু মানুষ থাকে যাদের কাছে আমরা খুব ভীষণ গুরুত্বপূর্ণ। ওটা বা বকাঝকা বহু কিছু করি, কিন্তু তার উদ্দেশ্য কিন্তু তোমাকে হারাম করা নয়। আর তার জাস্ট উদ্দেশ্য হলো নিজের কথাগুলো বলে ফেলা, নিজের রাগটা কমিয়ে ফেলা। এই ধরনের মানুষগুলো কিন্তু আমাদের খুব কাছের মানুষই হয়। তারা ইমোশনালি আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়। তারা মন খারাপ হলে আমাদের কাছে একটু আশ্রয় খুঁজে। তারা জাস্ট বলবে, মনে রাগটা কমবে, কিছুক্ষণ পরে সব ঠিক হয়ে যাবে। এইসব ক্ষেত্রে কখনোই রিয়্যাক্ট করবে না, কখনোই বলবে না তুমি ড্রামা করছো, কারণ সে যে কথাগুলো বলছে জাস্ট তোমার একটু সহানুভূতি পাওয়ার জন্য। সে চাইছে তুমি শুধু তার কথাগুলো একটু শোনো। আমাদের মায়েরাও এই কথাগুলো বলে যে সারাদিন কাজ করি, তোদের জন্য খাটি, ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র ভালোই বাসার জন্যই কিন্তু সে কথাগুলো বলে। জাস্ট রাগটা কমে গেলে দেখবে আবার সে মাটির মানুষই হয়ে যাবে। এই ধরনের সিচুয়েশনে অবশ্যই মুখ বন্ধ করে কথাগুলো শোনা উচিত। তো ভালো থেকো, অনেক প্রচুর ভালোবাসা রইল, পাই।